আসসালামু আলাইকুম সবকিছু সবাইকে স্বাগতম। আহ, বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার আপনার সিরিজ শুরু হয়ে গেছে। 3টি টি-20, 3টি ওয়ানডেটাই শুরু হলো গতকাল এবং সেখানে 26 রানের একটা পরাজয় হলো টাইগারদের। অনেকেই বলছেন আসলে নিউজিল্যান্ডের বিসি গ্রেডের টিমের সাথে খেলছে টাইগাররা এবং সামনে আসন্ন 2027 বিশ্বকাপে কী হতে পারে, এত বড় ভরাডুবি, মিডিল অর্ডারে কেউ নেই, ব্যাটিংয়ের সামর্থ্য আসলে ঢুকছে। নাজমুল হোসেন শান্ত কখনো ফর্মে ফেরার আহ্বান দেখায়, আবার কখনো তিনি ব্যাকফুটে চলে যাচ্ছেন। তামিমের আসলে কী হয়েছে সেটা এখনও বোঝা যাচ্ছে না। হঠাৎ আবার তিনিও জ্বলে উঠছেন, আবার নিষ্প্রভ হয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে আসলে মাঝের সময়টাতে আফিফের ব্যাটিংটা ধীরগতি, সেটা অনেক ভুগিয়েছে দলকে। তো তামিম ইকবাল নতুন সভাপতি হওয়ার পর আসলে পিচ নিয়ে এরকম একটা বাজে পরিকল্পনা হবে এটা আমরা আসলে কেউই আশা করিনি। তো এখনও বাকি আছে হাতে 2টা ম্যাচ সিরিজে ফেরার। এই দলের মধ্যে নিউজিল্যান্ডের 4 জন মোটামুটি সামনে 2027 বিশ্বকাপ ওয়ানডেতে খেলার একটা সুযোগ আছে। তো আমরা হয়তো অনেকে ভাবছি যে আসলে আইপিএলে খেলতে চলে গেছে সমস্ত ক্রিকেটাররা। এই কারণে আসলে মনে হচ্ছে না যে এই দলটাকে নিউজিল্যান্ডের কোনো জাতীয় দল। তো এইভাবে আসলে প্রফেশনাল ক্রিকেটে হয় না। প্রফেশনাল ক্রিকেটে আপনাকে অবশ্যই সব কিছু মানিয়ে নিতে হবে। যে কোনো দলের বিপক্ষে খেললে 100% দিয়ে খেলতে হবে এবং মাথায় অন্য কিছু আনা যাবে না। সো প্রমাণটা তো আসলে হয়েই গেল মাঠে। পরবর্তী ম্যাচ, দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর একটা প্রত্যয় নিয়ে সবাইকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।